এর আগে বনগাঁ সাংসদ শান্তনু ঠাকুর তিনি বলেছিলেন যে এসআইআর এর কারণে মতুয়াদের কোনো আশঙ্কার কোনো জায়গাই নেই, কিন্তু এবার দেখা গেছে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর কিন্তু পরিস্থিতিটা বদলেছে। আর এবার শান্তনু ঠাকুর তিনি বিস্ফোরক মন্তব্য করছেন, মতুয়াদের আশঙ্কাই কি তাহলে সত্যি হবে? বিজেপি সাংসদের কথায় তেমনই ইঙ্গিত। কি বলেছেন শান্তনু জানবো, অনিরুদ্ধ রয়েছে সঙ্গে। অনিরুদ্ধ, দেখো মিমি, আজ উত্তর চব্বিশ পরগনার বনগাঁর গাড়াপোতাতে একটি প্রতিবাদ সভা ছিল, প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ সভা। সেই প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে শান্তনু ঠাকুর বলেছেন, যদি 50 লক্ষ রোহিঙ্গা, বাংলাদেশি মুসলমান এবং পাকিস্তানি মুসলমানকে বাদ দেওয়ার জন্য 1 লক্ষ আমার সম্প্রদায়ের মানুষকে ভোটাধিকার থেকে বিরত থাকতে হয়, তাহলে অসুবিধার কি আছে? কারণ এই 50 লক্ষকে বাঁচতে অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে যে এই 1 লক্ষ আমার সম্প্রদায়ের মানুষ বলতে মতুয়া সম্প্রদায়ের মানুষ এরকম অসুবিধায় পড়তে পারে। তেমনই আশঙ্কা কিন্তু এতদিন মতুয়া সমাজ করছিল। মতুয়া সমাজের অনেক মানুষই দাবি করেছিলেন যে এসআইআরে তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ যেতে পারে। শান্তনু ঠাকুরও কিন্তু ঠিক একই আজকে বক্তব্য রেখেছেন, বলা যেতে পারে বিস্ফোরক বক্তব্য, যে 50 লক্ষ মানুষ বাঁচতে গিয়ে যদি 1 লক্ষ মানুষ মতুয়া সম্প্রদায়ের বাদ পড়তেই পারে, তাদের ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আপনারা সিএতে আবেদন করুন, নাগরিকত্ব পেলে আপনারা এই দেশের নাগরিক হিসাবে থাকবেন। কারণ সিএ এর সঙ্গে অর্থাৎ নাগরিকত্বের সঙ্গে এসআইআর এর কোনো সম্পর্ক নেই। এসআইআর ইন্টেন্সিভ রিভিশন যেটা হচ্ছে সেটা তার মতন হতে দিন, এটা আমাদের ক্ষেত্রে সমস্যা নয়, তেমনই কিন্তু দাবি করেছেন শান্তনু ঠাকুর। এবং অনেকাংশের মতুয়ারা যে আশঙ্কা করছিলেন যে তাদের এই ভোটাধিকার থেকে নাম বাদ যেতে পারে বা ভোটার তালিকা থেকে নাম বাদ যেতে পারে, মতুয়া সমাজের কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? এখনো পর্যন্ত মতুয়া সমাজের কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু শান্তনু ঠাকুরের এই বক্তব্যকে রীতিমতন বিরোধিতা করেছেন। তারা বলছেন পাগলের প্রলাপ বকছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, কারণ এই রাজ্যে কোনো রোহিঙ্গা নেই। তেমনই দাবি সঙ্গে থাকো, আমরা একবার শুনবো কি বলেছেন শান্তনু ঠাকুর। 50 লাখ রোহিঙ্গা মুসলমান যদি বাদ যায়, সেখানে 1 লাখ আমাদের লোক যদি বাদ যায়, তো আমাদের এটুকু একটু সহ্য করে নেওয়া উচিত। এই কারণে ওপাশে রেশন তোলার সময় মার খেয়ে আমার দিল হাতে করে নিয়ে আমার এপাশে দৌড়ে আসতে হয়েছে। তো এখন যদি তার সাথেই আবার আমার এখানে রেশন তুলতে হয়, তাহলে আমি প্রতিশোধটা নেব কবে? তো প্রতিশোধ নেওয়ার সময়। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপ, আপনি শুনলেন যে আজ কি বলেছেন শান্তনু ঠাকুর, কি প্রতিক্রিয়া? দেখুন, হিন্দিতে একটা প্রবাদ আছে, আব আয়া উঠ পাহাড় কে নিচে। খেলায় পড়েছে বলি এখন স্বীকার করতে বাধ্য হচ্ছে। এবং কত বড় মিথ্যেবাদী ভারতীয় জনতা পার্টি। ভেবে দেখুন, প্রথমে 1,20,00,000 রোহিঙ্গার গল্প দিয়ে বললো সব রোহিঙ্গাকে বিতাড়িত করা হবে, মানুষকে আতঙ্কিত করলো, কত মানুষ আত্মহত্যা করলেন, বিএলওরা মারা গেল। আর এখন যখন দেখা গেল 58 লাখ মানুষের নাম বাদ হয়েছে, তার মধ্যে 28 লক্ষ ডেড মৃত ভোটার, কিছু শিফটেড, কিছু ট্রান্সফার, কিছু ডিলিটেড। আর যেগুলো শিফটেড ট্রান্সফার সেগুলো অধিকাংশ ডাবল ইঞ্জিনের, উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান থেকে আসা লোক। কজন অনুপ্রবেশকারী পাওয়া গেল? এই যে শান্তনু ঠাকুর আজকে মতুয়াদের গল্প করছেন, অর্থাৎ উনি নিজেই বলছেন 1 লাখ মতুয়ার নাম বাদ যাবে। আসলে 1 লাখ নয়, আসলে লাখ লাখ মতুয়াদের নাম বাদ যাচ্ছে। এবং মতুয়ারা কার্যত রাস্তায় নেমেছে বিক্ষোভ দেখাচ্ছেন। আগের দিন প্রধানমন্ত্রী কার্যত সবাই জাননি গো ব্যাক ধ্বনি তোলার ভয়। সেনাবাহিনীর হেলিকপ্টার যথেষ্ট দক্ষ। আমরা চাই না প্রধানমন্ত্রী নিরাপত্তায় কোন রকম সংশয় হোক। হেলিকপ্টার ফিরে গেছে সেটা অন্য কথা, কিন্তু আসলে কি কুয়াশার জন্য, নাকি ওই গো ব্যাক স্লোগান শুনতে হবে ভয় পেয়ে? যেহেতু প্রধানমন্ত্রী যাচ্ছেন, প্রধানমন্ত্রী সবার বাইরে বড় বড় করে নাগরিকত্ব হরণের সভা, নরেন্দ্র মোদীর ছবি দিয়ে নাগরিকত্ব হরণের সভা লিখে রেখেছিল মতুয়ারাই। কারণ মতুয়াদের দল বেঁধে নাম বাদ দিয়েছে। আর যে 50 লক্ষ নাম যদি রোহিঙ্গার বাদ যায়, কজন রোহিঙ্গা আইডেন্টিফাইড এই এসআইআর এর তালিকায়? 50 লাখ ছেড়ে দিন, 50টা রোহিঙ্গার নাম বলতে বলুন। আমি আপাতত একটা রোহিঙ্গার নাম খুঁজে পেয়েছি, যার নাম শুভেন্দু অধিকারী, কাতি শান্তিপুরিয়ে থাকে। এছাড়া আর কোনো রোহিঙ্গাকে আমি এখন অব্দি খুঁজে পাইনি। রোহিঙ্গার নাম শান্তনু ঠাকুর।